কেউ যখন আপনার সাথে নিজের প্রচণ্ড দুঃখ কষ্ট বা একান্ত ব্যক্তিগত কথা অতি বিশ্বাসের সাথে আপনার সঙ্গে শেয়ার করছে, তখন সে কিন্তু আপনার সাথে শুধুমাত্র কথা বলছে না, সে আপনাকে তার ভেতরে সবচেয়ে নরম, ভঙ্গুর এবং প্রচণ্ড সংবেদনশীল জায়গায় ঢোকার অনুমতি দিচ্ছে। তাই কেউ কষ্টের কথা বললে আপনাকে সঙ্গে সঙ্গে উপদেশ দিতে যাবেন না, কারণ অনেক সময় মানুষ সমাধান চায় না, শুধু নির্ভরযোগ্য একটা স্পেস বা ভরসার পাত্র চায়। সে চায় কেউ শুধুমাত্র মনোযোগ সহকারে তার কথাগুলো শুনুক। তাই কখনো কারোর কষ্টকে ছোট করে দেখবেন না, তাচ্ছিল্য করবেন না, তার সামনে অপমানিত বোধ হবে সে। এটা কোনো ব্যাপার না, সবার জীবনে ঘটে, উড়িয়ে দাও, এসব কথা বলবেন না, কারণ সেই মানুষটিকে এই কথাগুলি আরও হার্ট করে। অনেকে আছে কারোর কষ্ট শোনার সাথে সাথে নিজের কষ্ট দুঃখকে জাহির করতে শুরু করে, অন্যের সামনে তুলে ধরে, নিজের কষ্টটা তার থেকেও বড় করে দেখাতে চেষ্টা করে, আমার তো এর থেকেও বেশি খারাপ হয়েছিল। এই ধরনের মন্তব্যগুলো কোনো সহানুভূতি না। সবসময় সামনের মানুষটিকে উপদেশ দেওয়া জরুরি না, কিছু কিছু সময় না সামনের পক্ষ থেকে অনুমতি নিয়ে উপদেশ দেওয়াটা নিজের সম্মানজনক। কাউকে অযথা জাজ করতে যাবেন না, মানুষ দুর্বল মুহূর্তগুলোকে ভয় পায়, তাই কারোর দুর্বলতাকে কোনো গল্পের বিষয়বস্তু বানানো যাবে না। কেউ আপনার সাথে তার কষ্টের কথা শেয়ার করছে মানে তার সেই কথাটা সম্মান দিতে হবে, কারণ সে অন্তরের গভীর দুঃখ কষ্ট কান্না থেকে সে কথাটা বলেছে আপনাকে। হাসি থাকতেই আর কি করা যাবে না এতে। নরম গলায়, নরম চোখে, ধৈর্যের সাথে, সম্মানের সাথে সেই মানুষটির সাথে কথা বলবেন। কখনোই কর্কশ গলায় উচ্চ স্বরে কথা বলবেন না, তার আবেগকে সম্মান দিতে জানুন। এরম উপদেশ দিতে পারেন যেমন, আপনার কষ্টটা ভ্যালিড, কিন্তু নিজের ক্ষতি করাটা কোনো সলিউশন না। ছোট ছোট সাপোর্ট দিন তাকে, কারণ জীবনে কখনো কখনো বড় বক্তৃতার থেকেও ছোট ছোট সাহায্য বেশি দরকার পড়ে।